সুপার ওভার ভাই এমনিতেই অনেক প্রেশারাইজ একটা মোমেন্ট ক্রিয়েট করে। আপনার 6 রান অ্যাড হয়েছে স্কোরবোর্ডে, একটা উইকেট পড়ে গেছে। আপনি এখন আপনি মারতে না পারলে কেন মারতে যাবেন? আপনি বাকি 3টা বল খেলেন না, শুধুমাত্র 3টা বল খেলে 3টা রান করলে 9টা রান হয়। যদি আপনি 10টা রান ওদেরকে চেস করতে, মানে 9টা রান চেস করে 10টা রান ওদেরকে করতে দেন। রিপন মন্ডল বল করেছে, একটা বাজে বল করতেই পারে, প্রথম 2টা ইয়র্কার ট্রাই করেছে, তৃতীয় বলে ফুল টস হয়ে গেছে। ছেলেটা অসাধারণ বল করেছে সারাটা দিন। এখন আপনি কি আশা করবেন সে আপনার 6টা বলে 6টা ইয়র্কার করে ফেলবে? এটা রেগুলার করা সম্ভব? হ্যাঁ, আপনি ওদেরকে মাত্র 7 রান করতে দিলে তোরা জিতেই যাবে। ভাই, 6টা বল খেলে আসেন, মেকশিওর করেন প্রথমে যখন আপনার একটা উইকেট পড়ে গেছে, আপনি মেকশিওর করেন যে আপনি, হ্যাঁ, 6টা রান আপনার বোর্ডে, সেটাও আপনার ক্রেডিট তো না। ওই যে বাই না ওয়াইড দিয়ে 5 হলো, হ্যাঁ, তারপরে বলে আপনি বোল্ড ধরেন। ভাই, হাবিবুর রহমান সোহান নন স্ট্রাইক থেকে আর যেতেই পারলো না প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর। মানে আর 3টা বল খেলে 9টা রান হয়, ওকে দিতেন, ও একটা বল 6-4 মারতো। যখন আপনার বোর্ডে 5-6টা রান চলে আসছে, আপনার হাতে আরও 3 থেকে 4টা বল বাকি, এই সময় আপনি পরের 2টা বলে সিঙ্গেল ডাবলস নেন, একটা সেফ স্কোর আগে নেন, বোলারকে কিছু একটা দেন ডিফেন্ড করার, তারপর না হয় শেষ বলে বা তার আগের বলে একটা 4-6 মারা ট্রাই করেন। শুরুতেই প্রথম 3টা বলে যদি আপনি 4-6 মারতে যে আউট হয়ে যায়, আপনি তো ক্রিস গেল না ভাই, তাই না? মানে আপনারা বড় হলেও এমনই থাকবেন আসলে, আমাদের বুড়োগুলো এমন আসলে।